হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা ক্লাস 9-এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে একটি ইউটিউবে আর কি স্কেলেবল অ্যাডসগুলো রান করা যায়। অনেক সময় আমরা যদি ইউটিউবটাকে ওপেন করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের সামনে কিছু অ্যাড চলে আসে যেগুলোকে 5 সেকেন্ড বা 6 সেকেন্ড পর আমরা স্কিপ করতে পারি। তো সেই অ্যাডগুলো আর কি কীভাবে রান করা যায় সেই বিষয়টা আজকে আমরা আর কি দেখব। তো এর জন্য আমরা চলে যাব আমাদের হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজারে। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস ম্যানেজার। এখানে কিভাবে আসতে হয় এই প্রসেসটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি। তো আপনারা যদি এটা না আসতে পারেন আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো এখন যেহেতু আমরা একটা ইউটিউব স্কেলেবল অ্যাডস রান করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে আর কি এখানে ম্যানেজার অ্যাকাউন্টটা সেট করতে হবে। তো এই জন্য আমরা এই যে অ্যাসেসটে যাব। অ্যাসেসটে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্টটা আছে গুড ফুড নামে আমরা যে ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটা আর কি এখানে আমরা সিলেক্ট করে নেব। তারপর গো টু অ্যাসেস্ট লাইব্রেরি। তাহলে দেখেন যে আমাদের ম্যানেজার অ্যাকাউন্টটা আর কি এখানে সিলেক্ট হয়ে গেছে। এর আগে আমরা একটা ডিসপ্লে অ্যাড রান করেছিলাম, বিভিন্ন প্রকার ফটোগুলো নিয়েছিলাম, যার কারণে সেগুলো এখানে আর কি শো করছে। তো এখন এই অ্যাডসটা ক্রিয়েট করার জন্য আমরা আবার এই যে ক্রিয়েটে অপশানে ক্লিক করব। তারপরে যে ক্যাম্পেইনস বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা অবশ্যই জানি না যে গুগলে যে স্কেলেবল অ্যাডসগুলো রান করা হয় সে প্রত্যেকটা অ্যাডসগুলাই কিন্তু অ্যাওয়ারনেসের অ্যাডস হয়ে থাকে। এই বিষয়টা আমরা অনেকে জানি না বা জানি। তো এর জন্য আমরা যেহেতু গুগলে একটা স্কেলেবল অ্যাডস যদি আমরা রান করি অথবা নন স্কেলেবল করি অথবা ইনস্টাম যে ভিডিওগুলো থাকে সেগুলো যদি আমরা রান করতে চাই তাহলে আমাদেরকে এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আর কি সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমরা এখানে অ্যাওয়ারনেসটাকে সিলেক্ট করলাম। দেন আমাদের এখানে আরেকটা অপশান চলে আসছে। অপশান কি আসছে যে চুজ অ্যান অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন গোল, অর্থাৎ আমাদের গোলটা আর কি সিলেক্ট করতে হবে। এখানে যদি আমরা রিচটাতে ক্লিক করি তাহলে আমাদের আর কি ম্যাক্সিমাম রিচটাই আনবে, মানে নতুন নতুন মানুষকে প্রত্যেক দিন এই অ্যাডটা আর কি দেখাবে। সেটা যদি আমরা চাই তাহলে রিচে অপশানে ক্লিক করব। আর ভিডিও ভিউ, অর্থাৎ আমাদের যে ভিডিওটা দিয়ে আমরা অ্যাড ক্যাম্পিং করছি সে ভিডিওটা যদি আমরা বেশি বেশি ভিউ চাই তাহলে আর কি ভিডিও ভিউ অপশানটাকে আমরা সিলেক্ট করব। আর ইউটিউব সাবস্ক্রিপশান অ্যান্ড এঙ্গেজ এই বিষয়টা আমরা জানি যে আমাদের যদি ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইবার বেশি দরকার হয় তখন আমরা এই 3 নম্বর অপশানটাকে সিলেক্ট করব। তো আজকে আমরা একটা কোম্পানির জন্য আর কি ধরেন যে অ্যাডটা রান করছি, তার বেশি আর কি মানুষকে প্রচার করাটাই দরকার, বেশি মানুষ যেন তার ক্যাম্পেইন সম্পর্কে জানে। তো এর জন্য আমরা এখান থেকে রিচ অপশানটাকে সিলেক্ট করব। রিচ অপশানটাকে সিলেক্ট করার পর আপনার সামনে এরকমভাবে দুইটা অপশান আসবে, একটা হচ্ছে ডিসপ্লে আর একটা হচ্ছে ভিডিও। তো আমরা যেহেতু ভিডিও দিয়ে অ্যাড ক্যাম্পিংটা করছি তাই ভিডিওটা সিলেক্ট করব। আর যদি আমরা ফটো দিয়ে করি এই ধরনের অ্যাডগুলো তাহলে আর কি ডিসপ্লে বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। তবে ডিসপ্লে অ্যাডসের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটেও অ্যাডটা দেখাতে পারে, অনেক ক্ষেত্রে দেখাতে পারে, শুধুমাত্র ইউটিউবে আর কি না, অনেক প্ল্যাটফর্মেও দেখাতে পারে। তা আমরা যেহেতু ইউটিউবের জন্যই করছি তাই এখানে ভিডিও যে অপশানটা রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন আরও 3টা অপশান শো করছে। একটা হচ্ছে প্রথমে যে এটা স্কিপেবল অ্যাডস, অর্থাৎ আমাদের এই ভিডিওটা 6 সেকেন্ড বা 15 সেকেন্ড চলার পরে এটাকে স্কিপ করা যাবে। যদি আমরা এমনটা চাই তাহলে আমরা এই প্রথমে যে অপশানটা রয়েছে এফিসিয়েন্ট রিচ এই অপশানে আমরা আর কি সিলেক্ট রাখবো। আর যদি অনেক সময় আমরা ইউটিউবে যখন ভিডিও দেখি যে কিছু ভিডিও আমরা স্কিপ করতে পারি না, তার নিজের মতো হয়ে আসে, নিজের মতো হয়ে চলে যায়। তো সে ধরনের যদি আমরা ক্যাম্পেইন আর কি রান করি তাহলে এখানে নন স্কিপেবল অপশানটাকে সিলেক্ট করব। আর এখানে টার্গেটেড ফ্রিকোয়েন্সি আছে, বিভিন্ন প্রকার ইউটিউবের ফিল্ডে যদি আমরা মানে টার্গেটেড অনুযায়ী আর কি রানটা করাতে চাই তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। তা আমরা যেহেতু এখান থেকে আর কি স্কিপেবল অ্যাডস আজকে রান করা শিখছি তাই প্রথমের অপশানটাকে সিলেক্ট করে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার আগে আমি একটা কথা বলি যে আপনারা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা ভিডিওগুলো আমি ডেইলি আপলোড করি, যাদেরকে ভালো লাগে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো এরপরে আমরা চলে যাচ্ছি, এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা নেম দিতে হবে, ক্যাম্পেইন নেমটা। অর্থাৎ আপনি যে কোম্পানির জন্য হোক বা যার জন্যই হোক যে এটা রান করছেন অ্যাডটা, যার জন্য তার কোম্পানির নেম অথবা একটা তাদের ওয়েবসাইটের নেম বা ইউটিউব চ্যানেলের নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে আমার নামটাই দিলাম যে এমডি
ইব্রাহিম, ইব্রাহিম দিলাম। তারপর এখানে ডেটটা কেন দেওয়া হয়, যেন আমি বুঝতে পারি যে আমার অ্যাডটা আর কি কখন রান করা হয়েছিল, এটা বোঝার জন্য আর কি ডেটটা দিতে হয়। যদি আপনি মনে করেন অনেক ক্যাম্পেইন করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই ডেটটা দিতে হবে, যাতে আপনি বুঝতে পারেন। আর যদি আপনি ডেটটা কেটে দেন তাও কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নাই এখানে। তো এরপরে আমাদের হচ্ছে অ্যাড ফরম্যাটস, এখানে তিনটা অপশান শো করছে। যে একটা বলছে যে বাম্পার এবং স্কেপল অ্যাডসের যে ইন স্টাম অ্যাডস, এটা আমরা তিনোটাই অপশানকে আর কি সিলেক্ট রাখবো। এক্ষেত্রে আমাদের তিনটা সিলেক্ট রাখার ক্ষেত্রে আমাদের রিচটা বেশি বৃদ্ধি হয় এবং বেশি আর কি অ্যাডের রেজাল্টটা ভালো আসে। এরপর আমাদের আছে বিড স্ট্র্যাটেজি, এখানে আমরা কিছু করতে পারবো না, এটা তাই আনটিক হয়েই আছে, এখানে আমাদের কোনো কিছু অপশান করার নাই। তো এটাকে আমি আবার যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এরপর আমাদের আছে বাজেট অ্যান্ড ডিটেলস, অর্থাৎ আমাদের এখানে একটা বাজেট দিতে হবে। ক্যাম্পেইন টোটাল বাজেটটা এখানে যদি দিই তাও দিতে পারবো, অথবা ডেইলি বাজেটটাও দিতে পারবো। তো এতদিন আমরা ডেইলি বাজেটটাই দিয়েছি, আজকে আমরা টোটাল একটা বাজেট দিয়ে আর কি ক্যাম্পেইনটা রেডি করব। তার জন্য আমরা ক্যাম্পেইন টোটাল যেটা আছে সেটা সিলেক্ট করব। এখন আমি মনে করছি যে আমার অ্যাডসটা আমি 1 মাসের জন্য আর কি চালাতে চাই, সেক্ষেত্রে আমি এখানে $700 আর কি দিলাম 1 মাসের জন্য। এরপর আমার এখানে বলছে যে স্টার্ট ডেট তো হবে 27 জানুয়ারি আজকে, তাই এখানে দেখাচ্ছে। যদি অ্যাডটা কতদিন পর্যন্ত চলবে, আমি 1 মাসের জন্য যেহেতু চালাতে যাচ্ছি তাই 1 মান্থকে এটাকে সিলেক্ট করলাম। তাহলে এখন আপনাকে নিচে দেখিয়ে দিবে যে ডেইলি বাজেট আমাদের হচ্ছে 21.88 সেন্ট, অর্থাৎ 1 মাস আমার অ্যাডটা চলবে ফর 32 ডে, মানে 32 দিন চলবে অ্যাডটা, তাই আর কি তারা বলছে এখানে। তো এভাবে আমরা ডেইলি বাজেটটাকে সেট করে নিব। এরপর আছে নেটওয়ার্কসের বিষয়ে আমি আর আগে ডিসপ্লে অ্যাডসের কথা বলেছি, তারপর আজকে বলি। বিষয় হচ্ছে যে এখানে গুগল টিভি, এই গুগল টিভির যদি আমরা এটাকে সিলেক্ট রাখি, মানে ইউটিউবকে আমরা কিছু করতে পারবো না, যেহেতু ইউটিউবের জন্য অ্যাডটা রান করছি তাই এটা অপশনাল থেকেই যাবে। গুগল টিভিটা কি, যদি আমরা শুধুমাত্র ইউএসের জন্য অ্যাডটা রান করি, আপনি যদি একটু এখানে নিচে পড়েন যে রানিং ইন দ্য ইউনাইটেড স্টেটস, যদি শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের জন্য আমরা আর কি অ্যাডটা রান করি, তাহলে গুগল টিভিটা আর কি আমরা এখানে অন রাখবো। অন্যথায় আমরা অন্য কোনো উদ্দেশ্যের জন্য হলে এটাকে অফ করে দিব, তবে এটা অফ করে দেওয়াটাই সব থেকে বেটার। এরপর আছে গুগল পার্টনার্স। গুগল পার্টনার্সের মধ্যে যেমন গুগলের অনেকগুলা আর কি অ্যাপস থাকে, সেগুলোতেও যদি আমরা যেমন দেখি যে অনেক সময় আমরা কোনো অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে আমাদের সামনে অ্যাড আসে, তো এরকম যদি আপনি অ্যাডগুলোকে রান করাতে চান তাহলে এটাকে ঠিক রাখবেন, তবে এটা না করাই ভালো, কারণ এখানটায় যদি আমরা এটাকে রান করে রাখি তো আমাদের আর কি রিচটা আছে ঠিকই, কিন্তু আমাদের সেরকম আর কি হয় না, অ্যাডের রেজাল্টটা ভালো হয় না, মানে আমাদের ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা এটাকে অফ করে দেবো সবসময়। এরপর আমাদের এখানে লোকেশানের বিষয়টা আছে। লোকেশানের বিষয়টা আমি প্রথম দিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়েছিলাম, তাই আজকে আর এটা নিয়ে কথা বলছি না, আমি এখানে জাস্ট একটা লোকেশান সিলেক্ট করে দিলাম, বাংলাদেশটাকে সিলেক্ট করে রাখলাম। এরপর আছে ল্যাঙ্গুয়েজটা আমরা কি দিব, তার জন্য এখানে ল্যাঙ্গুয়েজটাকে সেট করতে হবে। আমি বেঙ্গলি একটা দিতে চাচ্ছি, আর একটা ল্যাঙ্গুয়েজ দিতে চাচ্ছি ইংলিশ, এই দুইটা আমি দিতে চাচ্ছি। যদি আপনি অন্য কোনো দেশের জন্য হয়, যেমন ফ্রান্সে যদি এরকম যদি কোনো করেন, তাহলে এখানে যে ফ্যানিস বা ফ্রেঞ্চ ভাষা যেগুলো আছে এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এটা আমি এখান থেকে আনটিক করে দিচ্ছি। তারপরে আপনাকে এখানে জিজ্ঞেস করছে যে আপনার এই অ্যাডটা কি পলিটিক্যাল অ্যাড, ইউ পলিটিক্যাল অ্যাডস। যদি এটা পলিটিক্যাল অ্যাডস না হয়, যেহেতু আমরা কোনো পলিটিক্যাল অ্যাডস করছি না, সেক্ষেত্রে আমরা এটাকে নো দিস ক্যাম্পেইন ডাজন্ট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাডস, এটাতে সিলেক্ট করে দেবো। এরপর আছে রিলেটেড ভিডিও, অর্থাৎ আমাদের অ্যাডসের নিচে কিছু ভিডিও উপস্থাপনা আমরা করতে পারবো। যদি আমি আপনাদেরকে বিষয়টা দেখাই, এখানে একটু ক্লিক করব, তারপর এখানে রিলেটেড যে ভিডিও বলে অপশানটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের মূল অ্যাডটা চলবে, নিচে আমাদের এই প্রোডাক্ট রিলেটেড আরও দুইটা ভিডিও আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এর জন্য আমরা যদি ভিডিও অ্যাড করতে চাই, এখানে আমরা ভিডিওর ইউআরএলটাকে এখানে দিতে হবে। তো এর জন্য আমরা একটা ইউটিউবে চলে যাচ্ছি, ইউটিউবে চলে গেলাম। যাওয়ার পরে সাপোজ এখানে আজকে আমরা কি নিয়ে ক্যাম্পেইন করব, সাপোজ আজকে ক্লথিং নিয়ে করি, সেহেতু আপনারা এখানে ক্লথিংটা আমি টাইপ করছি, ক্লথিং লিখে আমি সার্চ করলাম। এখন দেখেন যে ক্লথিংয়ের অনেকগুলো আর কি এখানে ভিডিও চলে আসছে। তো আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটা আর কি আমার স্কিপল অ্যাডসের নিচে আর কি এই ভিডিওটা থাকবে। তাহলে আমি এটাকে এখান থেকে যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাকে কপি করলাম, দেন আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। এখন দেখেন যে ভিডিওটা এখানে চলে আসছে, এই যে
এখানে আমাদের অ্যাডটা চলবে, অ্যাডের ভিডিওটা আমরা নিচে অ্যাড করব। তবে এখানে আমাদের নিচে আরও 2টা ভিডিও দিতে পারছি। এটা আমাদের একটা অ্যাডস নিচে ভিডিও শো করবে, আরেকটা চাইলে আমরা আরেকটা দিতে পারবো। সাপোজ আমরা এখানে আরেকটা দিয়ে দিই, তাহলে আমরা চাচ্ছি এই ভিডিওটাকে আর কি দিতে, তাই আমরা এটাকে আর কি এখান থেকে অ্যাড করে নিলাম, দেন এখানে এটাকে আবার পেস্ট করে দিলাম। দেখেন তাহলে আমাদের 2টা ভিডিও অ্যাড করা হয়ে গেল। আমাদের এখানে মূল ভিডিওটা চলবে যেটা আমরা দিব, তার নিচে এই ভিডিও দুটো মানুষকে আর কি দেখাবে। তারপর আমি এখানে ডানে ক্লিক করে দিলাম। এভাবে চাইলে আমরা এখান থেকে ভিডিওগুলো অ্যাড করতে পারি। অ্যাডিশনাল সেটিংস একটু আমাদেরকে ঠিক করে নিই, যদিও অ্যাডিশনাল সেটিংসটা আমরা একটু এখান থেকে ঠিক করে নিব, যে ডিভাইসের ক্ষেত্রে আমাদের আর কি কোন কোন ডিভাইসে আমরা এটা চালাতে চাচ্ছি অ্যাডসটা। শো অল ডিভাইসের ক্ষেত্রে হলে ভালো হয়, যেহেতু আমরা এটাকে অ্যাওয়ারনেস ক্যাম্পিং করছি বা আমাদের রিচটাই দরকার বেশি, সেক্ষেত্রে আমরা শো অলটাই রাখবো। আর যদি আপনারা এখানে নির্দিষ্টভাবে কোনো কিছু করতে চান তো সেটা আপনারা করতে পারবেন। এই বিষয়টা আমি এর আগে ডিসপ্লে অ্যাডস রান করার ক্লাসে সম্পূর্ণ বিষয়টাকে আপনাদেরকে বুঝিয়েছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখেনি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। এরপর ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন, সেটা আমাদের এক্ষেত্রে কোনো দরকার নাই। যদি আমরা এটা এমনও ক্ষেত্রে হয় যে আমরা এখানে সিলেক্ট আছে যে একদিনে একটা মানুষকে আমরা কতবার এটাকে আর কি দেখাতে চাচ্ছি, আমি সাপোজ এখানে দিলাম যে পার ডে একদিনে আমি 3বার দেখাতে চাচ্ছি একজন মানুষকেই, তাহলে আমরা এখানে 3টা সিলেক্ট করে রাখবো। এরপর এখানে যে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি আছে, এটাও একই সিস্টেম। এখানে যদি আমি চাই যে 2বার দেখাতে, তাহলে আর কি 2বার দেখাবে, ভিউ আসবে 2বার। তো এভাবে আমরা এটাকে করতে পারি। তবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা আমাদের স্কেবল অ্যাডসের ক্ষেত্রে এগুলো না করাটাই বেটার, তাই আমি এটাকে অফ করে দিলাম। এরপর অ্যাড শিডিউল বলে যে অপশানটা আছে, অল অ্যাডস, এখানে আমরা যদি ক্লিক করি আমাদের অ্যাড শিডিউলটা তৈরি করতে পারবো। তো এটা কীভাবে করব এর আগের ক্লাসে আমি বিস্তারিত বুঝিয়েছিলাম। এরপর থার্ড পার্টি মেজারমেন্ট, এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমরা কিছু করতে পারবো না, এটা যেভাবে সিলেক্ট আছে সেভাবে আর কি থাকবে। এরপর আমাদের হচ্ছে অ্যাড গ্রুপ নেম, এখানে আমাদের যে নেমটা দেওয়া আছে বাই ডিফল্ট আমি রেখে দিলাম, চাইলে আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। এরপর আছে অডিয়েন্সের বিষয়, এখানে এগুলো আমরা স্কিপ করে যেতে পারি প্রথমকার অপশানটাকে। তারপর যদি আপনি মনে করেন যে আপনি একটা অডিয়েন্স নেম দিবেন, সাপোজ আমি এখানে লিখে দিলাম ইউটিউব, আপনি একটা মন মতন আপনার দিতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে একটা অডিয়েন্স দিলেই হয় আর কি। এরপর আমাদের হচ্ছে ডেমোগ্রাফিক্স আছে, যে আমাদের অ্যাডসটা আর কি আমরা কাদেরকে দেখাতে চাচ্ছি। যদি আমরা এই স্কেবল অ্যাডসের মাধ্যমে সেল জেনারেট করি, তাহলে আমরা এখান থেকে আমাদের অ্যাডটা কি রিলেটেড, যদি ওয়েম্যান হয় তাহলে আমরা ফিমেল দিয়ে রাখবো, এগুলোকে অফ করে দেবো। আর যদি আমরা শুধুমাত্র মানে ব্র্যান্ডিংয়ের জন্য রাখি যে আমাদের প্রোডাক্টটা সম্পর্কে মানুষ জানুক, তখন আমরা দুটোকে আর কি সিলেক্ট করে দেবো। এজের ক্ষেত্রেওটা সেম একইভাবে আমরা করতে পারবো। তারপর হচ্ছে অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্স, এখানে যে বিষয়গুলো আছে এগুলোতে আমরা কোনো কিছু হাত দিব না, কারণ এখানে তারা বাই ডিফল্ট রেখে দিয়েছে। এখানে বিষয়টা হয় কি, হাউস হোল্ড ইনকামটা আমরা চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে প্যারেন্ট, এগুলো চেঞ্জ করতে পারি। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে এগুলো করার দরকার নাই, যখন এগুলো করতে হবে তখন আমি আপনাদেরকে এগুলো বলে দিব। এরপর আছে ইন্টারেস্টগুলো আমরা এখান থেকে দিতে পারি, তবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা স্কেবল অ্যাডসের ক্ষেত্রে না দেওয়াটা বেটার। যদি আমরা সেল জেনারেট করতে চাই, এখানেও যদি আমরা সেল মানে চাই স্কেবল অ্যাডসের মাধ্যমে, তখন আমাদেরকে এগুলোকে চেঞ্জ করতে হবে। যেমন আমরা এখানে যদি সেলস চাই, যে ক্লথিংয়ের আমি সেলস চাচ্ছি, তাহলে যে ক্লথিং একটাকে সিলেক্ট করলাম, একটা আর কি ইন্টারেস্ট দিলাম। তারপর আমি আবার সার্চ দেব যে ওয়েম্যান ক্লথিং, ক্যাপিটাল হাতের আছে, ওয়েম্যান ক্লথিং, এটা আমি লিখে সার্চ করলাম। এখন দেখেন যে ওয়েম্যান ক্লথিংয়ের বিভিন্ন প্রকার আসছে। তো আমরা এভাবে কিন্তু এখানে বিভিন্ন প্রকার এগুলা দিতে পারি। তবে এখানে যেগুলো আমরা দিব সেগুলো কিভাবে আপনারা এখান থেকে সাজেস্ট করবেন সে বিষয়টা আমি আপনাদেরকে আর আগের ক্লাসে দেখিয়েছি, বা আদার্স যে ক্লাসগুলো আছে কিওয়ার্ডগুলো সার্চ করার বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে এগুলো দরকার নাই, তাই আমি এটাকে বাই ডিফল্ট রেখে দিলাম, এটা আমরা কিছু করছি না। এরপর আছে ইওর ডাটা, এখানে আমাদের ইওর ডাটার ক্ষেত্রে কি, যদি আমাদের এর আগে কোনো অ্যাড চলে তাহলে সেই ডাটা কালেক্ট করে আমরা এখানে আবার নতুনভাবে একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি। তো এই বিষয়টা আমরা পরবর্তীতে দেখবো, এখন এটার কোনো কাজ নাই। এরপর আছে অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্টস, যদি আমি এখানে একটু ক্লিক করি, এখানেও আমাদের কোনো কাজ নাই, এই দুইটা আমাদের বাই ডিফল্ট রেখে দিব। মানে একটা অ্যাডসের মধ্যে যে সবগুলোই কাজ করতে হবে এমনটা না, এখানেও আমাদের কোনো কাজ নাই। এরপর আমাদের হচ্ছে অডিয়েন্স এক্সপেনশন, এটা যেভাবে আছে বাই ডিফল্ট। এরপর আছে কিওয়ার্ডের, এগুলো আমরা দিতেও পারি, আবার চাইলে করতে পারি। এখানে কিছু বিভিন্ন প্রকার কিওয়ার্ডগুলো আমরা এখানে সাজেস্ট করতে পারি তাদেরকে, যে এই রিলেটেড মানুষগুলোকে তুমি একটু দেখাবা বেশি, এইভাবে আমরা এটাকে দিতে পারি।
তো এটা আমাদের এখানে কোনো মানে যদি দিই তাহলে আমাদের আর কি ন্যারো হয়ে যায় অডিয়েন্সগুলা। তো এক্ষেত্রে আমি চাচ্ছি যে এটা ন্যারো না করতে। টপিকস আমরা এখান থেকে দিতে পারি যে আমাদের এই যে ক্যাম্পেইনটা করছি সেটা কি রিলেটেড, সে টপিক্সটা এখানে দিতে পারি। সাপোজ যদি আপনি এখানে সার্চ দেন শপিং SHO যে শপিং রিটেইলস, এটাকে আমি দিলাম। এভাবে আপনারা চাইলে এখানে কিছু দিতে পারেন। তো এগুলো না দেওয়াই ভালো, যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা না স্কেবল অ্যাডস করছি, এগুলো না দেওয়াটাই বেটার। যদি সেলস জেনারেট করতে হয় স্কেবল অ্যাডসের মাধ্যমে তখন আপনাকে এটা দিতে হবে। তো আমি নন স্কেবলের বিষয়ে একটা সেলস কিভাবে করা যায় সে বিষয়টা আর কি আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর প্লেসমেন্ট, আপনি কোন কোন প্লেসমেন্টে অ্যাডটা দেখাতে চাচ্ছেন ইউটিউব চ্যানেলে, ইউটিউব ভিডিওতে যদি নির্দিষ্ট করতে চান তাহলে সেটা আর কি করতে পারবেন। অর্থাৎ এখানে অডিয়েন্সের যে বিষয়টা আছে, আমরা অডিয়েন্সকে শুধুমাত্র ন্যারো করতে পারি, মানে আমাদের আর কি বাজেট অনুযায়ী আমরা অপচয় করতে চাচ্ছি না, ন্যারো করে আমরা এখান থেকে একটা সেলস চাচ্ছি, তখন আমরা এই বিষয়গুলো আর কি এখানে করব। এরপর আমাদের এখানে একটা ভিডিও দিতে হবে, যে ভিডিওটা আমাদের আর কি মেন ভিডিও, যে ভিডিওটা দিয়ে আমরা অ্যাড করছি সে ভিডিওটা আর কি দিতে হবে। তবে সেই ভিডিওটা অবশ্যই আপনাকে ইউটিউবে আপলোড করা থাকতে হবে। সাপোজ আমি মনে করলাম যে আমার এই ভিডিওটা আর কি আমি এখান থেকে নিয়ে নিতে চাচ্ছি, তাহলে আমি এই ভিডিওর কপিটা করলাম, কপি লিঙ্কটা নিলাম, দেন এখানে এটাকে করে দিলাম, পেস্ট করলাম। তাহলে এখন দেখেন যে ভিডিওটা এভাবে মানুষের সামনে উপস্থাপন করবে। কোন ফিল্ডে কিভাবে করবে, এটা ফোনে করবে, এটা ল্যাপটপে করবে এভাবে, তারপর এটা হচ্ছে পিসিতে করবে এভাবে, বিভিন্ন প্রকার প্লেসমেন্টে বিভিন্নভাবে করবে, সেটা আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা এটাকে করতে পারবো। এরপর আমাদের এখানে আরও কিছু অপশান আছে। যদি আমরা এখানে আরও কিছু ভিডিও দিতে চাই, যেমন আমি একটা ভিডিও দিলাম, আর একটা ভিডিও যদি আমি সাপোজ দিতে চাই, একটু নিচে আসি, আমি চাচ্ছি আমার এই ভিডিওটা আর কি দিতে, তাহলে আমরা এটাকে কপি করলাম, দেন এখানে এটাকে আবার পেস্ট করে আমি এই ভিডিওটাকে আর কি যোগ করে দিলাম। অর্থাৎ কোনো মানুষকে এই ভিডিওটা দেখাবে, আবার কোনো মানুষকে এই ভিডিওটা দেখাবে, তখন এটা ইউটিউব গুগলস তার নিজের মতো করে আর কি এটাকে দেখাতে পারবে। এভাবে আমরা চাইলে এটাকে আর কি সেট করতে পারি। এরপর আমাদের এটার কাজ শেষ। এখানে যদি আমরা ডিরেক্ট মানে এখানে একটা শপ নাও বাটন বা কোনো একটা বাটন চালু করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে চাই, তখন আমাদেরকে ওয়েবসাইটের ইউআরএলটা আর কি এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আমি একটা ওয়েবসাইটের আর কি ইউআরএল এখানে দিয়ে দিই, যদি আমাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটাকে আমি এখান থেকে আর কি নিয়ে নিলাম, দেন আমি এখানে আর কি এটাকে পেস্ট করে দিলাম। অর্থাৎ আমি এই ওয়েবসাইটে আর কি নিয়ে যেতে চাচ্ছি তাদেরকে, এই যে এই ওয়েবসাইটটা আমি এখানে তাদেরকে দিয়ে দিলাম, এটা অটোমেটিক নিয়ে নেবে তারা। তারপর এখানে কিছু পার্ট আর কি দিতে হবে, যে আপনার কিছু লেখা যদি আপনি ওপরে আর কি উঠাতে চান তাহলে আপনি এটাকে এখানে দিতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম ওয়েম্যান 3 পিস, সরি ওয়েম্যান দিলাম 3 পিস, এই লেখাটা কিন্তু আপনার এখানে শো করবে। এরপর আপনি এখানে যদি আবার বলেন কিছু অফার দেন, সাপোজ এখানে কত পার্সেন্ট, আমি দিলাম যে 30% অফার চলছে বা 40% ডিসকাউন্ট, 40% ডিআইএস ডিসকাউন্ট দিলাম আমি এটাকে। এভাবে আপনারা এটাকে সেট করে দিতে পারেন। এরপর আছে একটা আপনাকে কল টু অ্যাকশন বাটনটা আর কি এখানে সেট করতে হবে। কল টু অ্যাকশন বাটন আপনি এখানে কি দিতে চাচ্ছেন, সাপোজ আমি এখানে স্কেবল অ্যাডস দিতে চাইলাম যে শপ নাও। যদি এগুলো আপনারা চান তাহলে আপনারা এখানে যে লেখাটা লিখবেন, এখানে দেখেন যে শপ নাও বাটনটা উঠছে, এই শপ নাও ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে মানুষকে। এভাবে আমরা চাইতে পারি। তো এগুলো আসলে আমাদের স্কেবল অ্যাডসের দরকার হয় না, যদি আপনার বাইরে এভাবে করতে বলে তখন আপনারা এভাবে এটাকে করে দিতে পারবেন। এরপর এখানে আপনি একটা হেডলাইন দিবেন। সাপোজ আমি এখান থেকে একটা ওয়েবসাইট নিই, অনলাইন ক্লথিং বা এই বিষয়গুলা, ওয়েম্যান ক্লথিং লিখে আমি সার্চ করলাম, তারপর দেখি যে কোন ওয়েবসাইটগুলো আছে এগুলো স্পন্সর করছে। সাপোজ আমি এটার জন্য আর কি করছি আজকে, তাহলে মনে করেন যে এটাকে আমি নিয়ে নিলাম, দেন আমি এই ইউআরএলটাকে এখান থেকে কপি করলাম, দেন আমাদের যে এখানে ইউআরএলটা আমরা দিয়েছিলাম, এই যে ইউআরএলটা আমরা বাই ডিফল্ট এটাকে অবশ্যই এখানে চেঞ্জ করে দিব। আমরা যে ওয়েবসাইটটা পরে পেলাম সেটাকে আমরা এখানে চেঞ্জ করে দিলাম ডট। ঠিক আছে, এখন আমাদের কিছু হেডলাইন দিতে হবে। যদি আমরা কোনো প্রোডাক্টের আর কি হেডলাইন নিতে চাই
সাপোজ আপনি যদি এই প্রোডাক্টটারই হেডলাইন নিতে চান, তাহলে প্রোডাক্টে গেলেন, প্রোডাক্টে যাওয়ার পরে আপনি যে হেডলাইন একটা পেয়ে গেছেন কি এটা বিষয়। তো এইভাবে আপনারা যে প্রোডাক্টের জন্য করবেন বা যে ক্যাম্পেইনের জন্য করবেন, সেখান থেকে আপনারা এখান থেকে বেশ কিছু হেডলাইনগুলো নেবেন। এখানে লংটাই আগে দিই, যেহেতু এখানে 30 ক্যারেক্টার বলছে। তারপরে আমি এখানে আরও কিছু দেখি হেডলাইন্সগুলা। এটা হচ্ছে আপনার মেন হেডলাইন্স, তো আমি এটাকে আর কি নিলাম এখান থেকে। আপনাকে এগুলো আর কি দেখে নিতে হবে। তারপর আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। এরপর একটা ডেসক্রিপশান, আপনার প্রোডাক্টের অবশ্যই ডেসক্রিপশানটা আপনি পেয়ে যাবেন যদি ডেসক্রিপশান দেওয়া থাকে। আগে ডেসক্রিপশানে যদি আমি ক্লিক করি, দেখেন যে এখানে একটা ডেসক্রিপশান পেয়ে গেছি। তো এখান থেকে আমাদের কতটুকু ডেসক্রিপশান দিতে পারবো, অল্প ডেসক্রিপশান দিতে পারবো। তো আমি এতটুকুই শুধুমাত্র এখান থেকে নিলাম ডেসক্রিপশানটা, যেহেতু 90 লেটারে দিতে পারবো, একটু তাও বেশি হয়ে গেল। তো এখান থেকে আমরা একটু ন্যারো করব যে কোন বিষয়টা আর কি কাটা যায়। আমরা এখান থেকে মডার্নটাকে কেটে দিই। আমরা আর একটু ন্যারো করছি, তাই না? এখন আমাদের আর কি হয়েছে। এভাবে চাইলে আমরা এখান থেকে নিতে পারি। এরপর এখানে আপলোডে ইমেজ, যদি আমরা কোনো ইমেজও এখানে অ্যাড করতে চাই, তাহলে সেটা এখান থেকে অবশ্যই করতে পারবো। এখানে চুজ ফাইল দিয়ে আমরা ইমেজটাকে আপলোড করতে পারবো। তবে ইমেজটা আমাদের ক্যানভা থেকে মেক করতে হবে যে 380 গুণন কত 600 না 60, এভাবে আপনাকে এখানে একটা ইমেজ সেট করতে হবে। আর অটোমেটেড দিলে এটা আমাদের কোনো দরকার হয় না, যে আমরা ভিডিওটা দিয়েছি সেটার মাধ্যমে আর কি এটা চলে যায়। তো এটা করার পর আমরা এখান থেকে আরও নিচে আসবো যে অ্যাড ক্রিয়েশনস, এখানে যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে আর আমাদের কোনো কাজ নাই। তো এরপরে আমাদের এখানে একটা বিড স্টারে দিতে হবে। এখানে একটা আমাদেরকে সিএমপি দিতে হবে, অর্থাৎ 1000 মানুষকে এই অ্যাডটা দেখার জন্য গুগল আমাদের কাছে কত টাকা কাটবে সেটা আর কি এখানে আমাদেরকে সেট করে দিতে হবে। সাপোজ আমি যেহেতু বাংলাদেশে করছি, সেহেতু আমি $1 দিলাম, তাহলে $1 আশেপাশে কাটবে। হয়তো বা কখন 80 সেন্ট কাটতে পারে, অথবা কখনো আবার 120 সেন্টও কাটতে পারে, এভাবে বা 110 সেন্টও কাটতে পারে। এভাবে একটা সে আর কি করবে, এর আশেপাশেই কাটবে। তবে আপনার যদি সাউথ আফ্রিকা বা এই ধরনের দেশগুলোতে চালাতে চান, তখন আপনি আরও কম এখানে কিন্তু সিএমপিটা দিতে পারেন। আবার যদি ইউকেতে চালাতে চান, তাহলে সর্বনিম্ন আপনাকে 3 থেকে 6-এর মধ্যে দেওয়া লাগবে। আর যদি ইউকে, কানাডা এগুলোর মধ্যে চালাতে চান, তাহলে আপনাকে তখন 2 থেকে 4-এর মধ্যে রাখতে হবে। অর্থাৎ যেরকম দেশে আপনি চালাতে যাবেন সে অনুযায়ী আপনাকে এটাকে বৃদ্ধি করতে হবে। এখন আমাদেরকে তারা দেখাচ্ছে ইমপ্রেশন কত করবে। এটার জন্য তারা এখানে ইমপ্রেশন করবে 977K থেকে হচ্ছে 2.5 মিলিয়ন ইমপ্রেশন দিবে, এই মানে আমাদের এই ভিডিওটার। আর অ্যাভারেজ সিএমপি সে তারা কত কাটবে, 33 থেকে 76 কাটতে পারে। আমরা এখানে $1 দিয়েছি, তার মানে যে একই কাটবে তা না, তারা 33 থেকে 76 আর কি এখানে কাটতে পারে। তো এভাবে আপনারা সম্পূর্ণ অ্যাডটা দেখে নেবেন। সব কিছু এখন ঠিকঠাক থাকলে তারপরে যে ক্রিয়েট ক্যাম্পেইন বলে যে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে যদি পেমেন্ট মেথডটা অ্যাড থাকে, তাহলে আমাদের অ্যাডটা আর কি ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমাদের পেমেন্ট মেথড এখানে অ্যাড নাই, তাই আমাদের অ্যাডটা ক্রিয়েট হচ্ছে না। যদি এখানে অ্যাড থাকতো, তাহলে অবশ্যই এই ক্যাম্পেইনটা আর কি ক্রিয়েট হয়ে যেত। তাই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিও দেখলেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।